বিশ্ব রাজনীতির সবচেয়ে বিস্ফোরক সংঘাত এখন মধ্যপ্রাচ্যে। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান ও তার আঞ্চলিক মিত্ররা। কিন্তু চমকে যাওয়ার মতো বিষয় হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র এখন কি আসলেই কৌশলগতভাবে পিছিয়ে পড়েছে? হরমুজ প্রণালী এখনো পুরোপুরি নিরাপদ নয়। আমেরিকার বিশাল সামরিক অভিযানেও ইরানকে পুরোপুরি দমন করা যায়নি, বরং যুদ্ধ দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক সমালোচনা এবং রাজনৈতিক সংকট। অনেক বিশ্লেষক এখন বলছেন এই যুদ্ধ হয়তো সামরিকভাবে নয়, বরং রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই শেষ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব কেন বলা হচ্ছে আমেরিকা হেরে যাচ্ছে, ইরান কিভাবে টিকে আছে, কেন যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে, আর শেষ পর্যন্ত কার লাভ কার ক্ষতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 সালের ফেব্রুয়ারিতে পরিস্থিতি হঠাৎ বিস্ফোরিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বড় আকারে হামলা চালায়। ব্রিটানিকার তথ্য অনুযায়ী মাত্র 12 ঘন্টায় প্রায় 900টি হামলা চালানো হয়েছিল। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমা মিডিয়াগুলো প্রথমে এটাকে দ্রুত বিজয় হিসেবে দেখাতে শুরু করে, কিন্তু এখানেই আসে বড় টার্নিং পয়েন্ট। ইরান সরাসরি পাল্টা হামলা শুরু করে, ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রপথে চাপ সৃষ্টি করে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের কৌশল পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়, কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশই এই রুট দিয়ে যায়। এখন প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেন বলা হচ্ছে আমেরিকা এখন হারার পথে? কারণ যুদ্ধ দীর্ঘ হয়ে যাওয়া। যুক্তরাষ্ট্র শুরুতে দ্রুত ফল চেয়েছিল, কিন্তু কয়েক মাস পার হওয়ার পরেও ইরান ভেঙে পড়েনি, বরং যুদ্ধ এখন স্টালমেট বা অচল অবস্থায় চলে গেছে বলে বিশ্লেষকরা বলছেন। দ্বিতীয় কারণ অর্থনৈতিক চাপ। হরমুজ সংকটের কারণে তেলের বাজার অস্থির হয়ে ওঠে, আন্তর্জাতিক বাণিজ্যে ধাক্কা লাগে। এমনকি ইউরোপীয় বিশ্লেষকরাও বলছেন এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। তৃতীয় কারণ ইরানের প্রতিরোধ ক্ষমতা। CSIS এবং অন্যান্য সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান শুধু টিকে থাকেনি, বরং ব্যয়বহুল যুদ্ধ তৈরি করেছে আমেরিকার জন্য। অর্থাৎ আমেরিকা যতদিন যুদ্ধ চালাবে তত বেশি অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে। যুদ্ধবিরতির আলোচনা কেন শুরু হলো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন দুই পক্ষই প্রকাশ্যে আলোচনা ও সমঝোতার কথা বলছে। আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে ভালো আলোচনা হয়েছে এবং একটি সমঝোতা সম্ভব। অন্যদিকে ইরানও জানিয়েছে তারা প্রস্তাব পর্যালোচনা করছে। এখানে বড় প্রশ্ন, যদি আমেরিকা পুরোপুরি জয়ী হতো তাহলে কেন আলোচনার প্রয়োজন হতো? বিশ্লেষকদের মতে ওয়াশিংটন বুঝতে পেরেছে এই যুদ্ধ আরো দীর্ঘ হলে মধ্যপ্রাচ্য পুরোপুরি অস্থিতিশীল হয়ে যেতে পারে। আরেকটি বড় বিষয় হলো আন্তর্জাতিক চাপ। চীন, রাশিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশ যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে। এখন একটা বিষয় পরিষ্কার করা জরুরি, ইরানও বিশাল ক্ষতির মুখে পড়েছে। তাদের সামরিক অবকাঠামো, অর্থনীতি এবং আভ্যন্তরীণ স্থিতিশীলতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কেন বলা হচ্ছে আমেরিকা হারছে? কারণ আধুনিক যুদ্ধে শুধু সামরিক শক্তি নয়, রাজনৈতিক লক্ষ্য অর্জন করাটাই আসল। যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয়ে থাকে দ্রুত ইরানকে দুর্বল করা, সরকার পরিবর্তন, পুরোপুরি সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, তাহলে সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি, বরং ইরান এখনো পাল্টা হামলা করছে, হরমুজে চাপ ধরে রেখেছে এবং আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে টিকে আছে। গার্ডিয়ানের এক বিশ্লেষণে বলা হয়েছে যুদ্ধের পর ইরান আরো শক্ত অবস্থান নিয়ে আলোচনায় বসতে পারছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের লক্ষ্য পুরোপুরি এক নয়। কিছু বিশ্লেষক বলছেন ওয়াশিংটন এখন যুদ্ধ থামিয়ে কূটনৈতিক সমাধান চায়, কিন্তু ইসরায়েল আরো কঠোর অবস্থান চায়। অর্থাৎ মিত্রদের মধ্যেও চাপ তৈরি হয়েছে। এছাড়া মার্কিন জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে এই যুদ্ধের খরচ কত এবং শেষ পর্যন্ত লাভ কি? দীর্ঘ যুদ্ধ আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সবশেষ বড় প্রশ্ন, এই যুদ্ধ কিভাবে শেষ হবে? বর্তমান পরিস্থিতি বলছে পূর্ণাঙ্গ সামরিক বিজয়ের চেয়ে সমঝোতা ভিত্তিক সমাপ্তির সম্ভাবনাই বেশি। কারণ আমেরিকা দীর্ঘ যুদ্ধ চায় না, ইরান পুরোপুরি আত্মসমর্পণ করছে না। বিশ্ব অর্থনীতি চাপে আর মধ্যপ্রাচ্যে বড় আঞ্চলিক বিস্ফোরণেরও আশঙ্কা রয়েছে।
তবে এটাও সত্য যে এই যুদ্ধ এখনো পুরোপুরি শেষ হয়নি। একটি ভুল সিদ্ধান্ত, একটি বড় হামলা অথবা হরমুজে নতুন সংঘর্ষ পুরো পরিস্থিতিকে আরো বিস্ফোরক করে তুলতে পারে। তাই এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী সিদ্ধান্তের দিকে। আপনার কি মনে হয় এই যুদ্ধে কে কৌশলগতভাবে এগিয়ে থাকবে, আমেরিকা নাকি ইরান? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।